কখনো ভাজা চিকেনকে ম্যারিনেট করে তারপরে মুরগির মাংসের ঝোল রান্না করেছো? এটা কিন্তু ঠিক সেইভাবেই করব, আর দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেই রকম হবে। তো এইভাবে চিকেনের ঝোল বানাতে চাইলে এই রেসিপিটা একবার ভালো করে দেখে নাও। প্রথমে আমাদের আলুগুলো কেটে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেলে আর লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিচ্ছু দিয়ে ম্যারিনেট করিনি, ডিরেক্ট তেলে হালকা করে ভেজে নিচ্ছি। একটু একটু ভাজা হয়ে গেছে দেখলে ভাজা চিকেনগুলোকে তুলে রেখে দেবো। এদিকে টক দই নিয়েছি 3-4 চামচ, আর তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ভাজা চিকেনটাকে এইটা দিয়ে, এই যে ব্লেন্ড করা জিনিসটা, এটা দিয়ে পুরোটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। এবার একটুখানি তেল নিলাম আর তার মধ্যে ফোড়ন দিলাম কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটুখানি জিরে। আর এই ফোড়নের তেলটার মধ্যেই তোমরা যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও তাহলে কিন্তু রান্নার রঙটা দারুণ আসবে। এরপর আমরা কেটে রাখা দুটো বড় পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপর খানিকক্ষণ নাড়িয়ে পেঁয়াজটা যেই একটুখানি ভালো ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে আসবে, তখন আদা রসুন আর লঙ্কাটাকে পেস্ট করে নেব। আর এই আদা রসুন লঙ্কার পেস্টটা চিকেন ভাজার ওপর দিয়ে দেব। তারপর ভালো করে কষাতে থাকতে হবে। পেস্ট অ্যাড করার পর মানে পেঁয়াজ সমেত পেস্টটাকে ভালো করে কষাতে থাকতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমাদের কষাতে থাকতে হবে। তারপর আমাদের আরও একটা দুটো টমেটো, নিজেরা যতটা গ্রেভি চাও অ্যাকর্ডিংলি, আমি একটাই টমেটো দিয়েছি, কারণ যেহেতু দই যাচ্ছে বেশি টক না হয়ে যায়, তাই জন্য একটা টমেটোকে পেস্ট করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবার কিন্তু বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে তোমাদের কষিয়ে যেতে হবে, যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। ধৈর্য ধরে না কষালে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। দেখো কষাতে কষাতে যখন শুকিয়ে যাবে মনে হবে, একটু জল অ্যাড করে আবার সেটাকে কষাবে। এরকমভাবে 1-2বার কষালে বেশ টেস্টটা ভালো আসে। তারপর আমরা মাংসটাকে অ্যাড করে দিলাম। মাংসের যে পেস্ট দিয়ে মাখানো ছিল সব সমেত অ্যাড করে ভালো করে কষাতে থাকতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষাচ্ছি। কিছুক্ষণ মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আলুটা অ্যাড করব। আর এই সময় তোমরা পরিমাণ মতো বুঝে নুনটা কিন্তু অ্যাড করে দিও। দেখো কষানোর জন্য আলাদা করে নিচ থেকে এবার তেল ছাড়া শুরু হয়েছে। এবার আমরা আলুটা অ্যাড করে আবার ভালো করে পুরো জিনিসটা কষাতে থাকবো। একটু ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে না রাখলে কি ভালো টেস্ট আসে? এবার যেই কষানো হয়ে গেছে মনে হবে, তখন আমরা জল অ্যাড করে দেব। আর এই জলের মধ্যে মাংসটাকে ফুটতে দেব। তো এই জল অ্যাড করার পর যখন মাংস ফুটছে, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পুরো জিনিসটাকে ঢেকে দেব। তার আগে একটুখানি ধনেপাতা এর ওপর থেকে আমরা দিয়ে দিলাম। আর নুনটা তো অবশ্যই চেক করে নেবে। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এই ঝোলটাকে ঢেকে দিলাম। যতক্ষণ না মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ঢাকা থাকবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। টাটা।